হাই রিপি তহলির কলু তুরি নই জনা সত্যি রে বোন তোমরা সুন্দর করে নৃত্য করবে তহলির কলু তুরি নই জনা তাই তো আজ মায়ের আশীর্বাদে আজ আমরা বড়লোক হয়েছি। কোথায় দাদা? দাদা গো। হ্যাঁ মালু, দেখো দাদা, সত্যি আজ দেখো আমরা একটা সময় পয়সার অভাবে আমার ভাইয়ের বিয়ে লাগতে পারছিলাম না, আর এখন দেখো আমাদের কাছে পয়সা হয়েছে বলে মেয়ের বাবারা লাইন দিয়ে আসছে তোমার ভাইয়ের বিয়ে দেবে না। আর বিলম্ব নয়, চলো এবার আমরা বিশ্রাম করি। হ্যাঁ অবশ্যই। এসো দাসী, ব্যাপার খারাপ। আমরা কি পথ ভুল করলাম? এই পথেই তো আমরা প্রত্যেক দিন আসি। হ্যাঁ সত্যি কথা বলেছ, কিন্তু হঠাৎ করে এই জায়গায় দেখি অটিলিকা বাড়ি। সত্যই তো বলেছ মা, এখানে তো এরকম বাড়ি ছিল না। না, তালকোটরে ঘর ছিল, সেটা হচ্ছে জালুমালু। রাতারাতি কোন বাবু এলো রে, বড়লোক হয়ে গেছে না? বলতে পারলাম না মা। দেখ না, ডাক দিয়ে দেখ। বেশ, তাই হবে। দিদি তুমি একবার ডাক দাও। বলি কে গো, বাড়িতে কেউ আছে? মালু রে, কে যেন আমাদের বাইরে থেকে সাড়া দিচ্ছে। হ্যাঁ হয়তো হবে কেউ এসেছে। জালুমালু, এই নাম ধরে ডাকে। দাসী, আরে বাবা তুমি জানলে না, শুনলে না?
আর চালু মালু বললে, যদি বেশ। অন্য কোনো বাবু থাকে? ও মা, এইখানে তালকুটোর ঘরে ছিল জালু মালু, তারাই থাকতে পারে। ও ঠিক আছে, ডাকো। বেশ, আমি দেখছি। এই গো, কে? আমরা এসো। এই কি ওই রাজবাড়ির দাসীরা? হ্যাঁ, ও বুঝেছি। আমাদের খবর পেয়ে ছুটে এসেছো। ওই রাজপ্রাসাদে কাজ করবে না তো? বেশ, তুমি যা রাজপ্রাসাদে বেতন পেতে তার আমি ডবল দেব। এই দাঁড়াও। তুমি মালু না? এই মালু বলবে না, বলো মালু বাবু। মালু বাবু? হ্যাঁ, খুবই ভালো। কিন্তু রাতারাতি এভাবে কেমন করে হলো? এটা হ্যাঁ, এটা হচ্ছে মায়ের দান। মায়ের দান? হ্যাঁ। তাহলে আমার মা যে দাঁড়িয়ে রয়েছে বাইরে, কে? আমাদের মহারানী। রানীমা এসেছে? হ্যাঁ। কোথায় এই যে কোথায়? বাইরে। মা, এসো মা, এসো। এসো মা, এসো। প্রণাম হয় মা। থাক বাবা থাক, সুখে থাকো। এসো মা, এসো, আসন গ্রহণ করো। কিন্তু আমি যাব কেমন করে? আমি দেখেই তো অবাক হয়ে গেলাম। মা গো। রাজ পোশাক, হ্যাঁ মা। হঠাৎ করে কোথায় এত টাকা পেলে? মা গো, ও কথা বলো না মা। আমরা তো ছিলাম গরিব, তাই তো আজ নতুন মায়ের চরণে আমরা পুষ্প জল দিই, সে মায়ের চরণে পুজো করি। আজ মায়ের দানেই আমরা এই মা, মতো হয়েছি। সেই কথা নয়। তাহলে? এই জালু মালু মনে হয় চুরি করেছে। চুরি করে এইভাবে অট্টালিকা বাড়ি কাশি, এই কিছু দাসী, বলিনি তো। দাসী, হ্যাঁ, ও কথা বলতে নেই। বেশ বলবো। বলা যায় না কার কখন কি হয়, সত্য, বুঝলে? বুঝলাম। মায়ের কৃপায় হ্যাঁ তোমরা বড়লোক হয়েছো। হ্যাঁ মা, কোন মা গো? এই নতুন মা। নতুন? হ্যাঁ, তার নাম কি? তার নাম রয়েছে তিনটি গো। জানো মা, তার নাম যদি শ্রবণ করো মনটা শীতল হয়ে যায়। সেই দেবীর নাম হচ্ছে জয় জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা মনসা দেবী। আহারে, মনসার নাম শুনে মনে হচ্ছে আমার মনের আশা সব মিটে গেল, মন প্রাণ একেবারে শীতল হয়ে গেল। এই মালু, একটি কথা বলবো কি বাবা? মা? ওই দেবীর পুজো কি আমি করতে পারবো না? অবশ্যই পারবে, কেন পারবে না? তাহলে ওই ঘটা আমায় দাও না গো। দেব, আমার এই অবশ্যই দেবীর দেব নাম রানীমা। শুনে- তবে এই ঘট নিয়ে যাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সত্য? হ্যাঁ, এমন কি সত্য? শর্ত হচ্ছে এই ঘটের অপমান যেন না হয়। আমি আর যদি এই অপমান হয় তাহলে যে সোনার রাজু ছারখার হয়ে যেতে পারে। শোনো মালু, হ্যাঁ, আমি কিন্তু মায়ের পুজো করি, মা চণ্ডিকার পুজো করে আমি অভ্যস্ত। আমার সত্যি? তো পুজো করা অভ্যাস আছে। তবে মা, আমি কেন দেবীকে অপমান করব বল? তবে রানীমা, এই মায়ের পুজো করতে সেরকম ভাবে কোনো দ্রব্য লাগে না। তাতে লাগে 9খানা কচুর পাতা, 8খানা কচুর পাতা, দুধ, খই, চিনি, কলা। এটি দিলেই মা সন্তুষ্ট হয়। কম তার খরচে- সঙ্গে পুষ্পাঞ্জলি এবং গঙ্গারি জল। কম খরচে মায়ের পুজো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বেশ, দাও দেখি আমায় ওই মায়ের ঘর। তুমি স্নান করে এসেছো? হ্যাঁ, এখনই গঙ্গা বেশ, স্নান করে এসো। আসলাম। দাদা গো, মা আমাদের বলেছে সত্যি কেউ যদি হাসি মুখে চাই আমার এই ঘর বাড়ি তাকে করবে তোমরা প্রদান। অবশ্যই। এসো দাদা, আমরা রানীমাকে এই ঘটখানা তুলে দিই। বেশ, আরে বিলম্ব নয়। এসো, এসো মা, এসো। এসো দাসী, এসো। তাই হবে মা। সকলে উলুধ্বনি দাও গো। উলুধ্বনি দাও, উলুধ্বনি। ও তোরা সবে মিলে মালু, সখী উলুধ্বনি দেহ সম্বোধন- উলুধ্বনি তোমরা সবে মিলে, দেহ উলুধ্বনি। এসো দাদা, এসো আমরা। দাসী, বলো মা।
ঘট নিয়ে এসেছি। হ্যাঁ মা, সুন্দর করে মায়ের মন্দিরে রেখে দেব, নতুন করে মায়ের মন্দির নির্মাণ করে মায়ের পুজো করব। এসো ধরো দাসী, ধরো ঘটখানা ধরো। এবার তাহলে সুন্দর সুন্দর তোমরা পুষ্প চয়ন করে নিয়ে আসো। বেশ। ধান, দুব্বা, পান, সুপারি হ্যাঁ মা। সব নিয়ে আসো, এনে আমরা মায়ের পুজো করব। তাই হবে মা এসো গো। দাসী। নম গো মহ নমা গো নম